এই ঘাটে কতগুলো নারী স্নান করবে কেমন করে, আর তুমি দর্শন করবে? হারিয়ে গেল 1-2 করে 14 ধন, 70,000 মাঝি মাল্লা, সব কিছু হারিয়ে গেল। চারিদিকে শুধু জল আর জল, মনুষ্যের নেই কোনো সমাবেশ। তবে তবে কি আমার মৃত্যু? না! রক্ষা করো ঈশ্বর, তুমি রক্ষা করো। পারি না আর সাঁতার কাটতে। সারা দেহ যেন আমার অবশ হয়ে আসছে। চোখের সামনে গাঢ় অন্ধকার ঘনিয়ে আসছে। ওই তোমার মৃত্যু, ওই তোমার মৃত্যু যেন আমাকে একটু একটু করে হাত ছাড়িয়ে দিয়ে ডাকে। নিক্ষেপ করো, নিক্ষেপ করো তুমি এবার চাঁদের অগ্নি তোমার প্রিয় ওই পদ্ম ফুলখানা। বেশ, ভাসিয়ে দিলাম এই পদ্ম ফুল চাঁদের সামনে মুখে। পারে না সাঁতার কাটতে। কি তোকে ও তো দেখতে পাই অদূর থেকে কি যেন ভেসে আসা আমার দিকে। ওই বস্তুকে অবলম্বন করে আমি আমি ডাঙায় লাগবো। দিদি, শান্ত। কে হাসে? কে হাসছে? ও বুঝেছি, এই তো পদ্ম। ওই পাতাল বাসনে আমার প্রাণ রক্ষার্থে এই পদ্ম নিক্ষেপ করেছে। সেই দেখ রে পাতাল বাসনে তোর পদ্ম স্পর্শ করে আমি প্রাণে বাঁচতে চাই না। দিদি, সেই পদ্মপুষ্প কিভাবে অপমান করলো? ইচ্ছা করছে আমার বিষাক্ত ফুলের দ্বারাই চাঁদকে মৃত্যু দাও। ছেড়ে দাও দিদি। চাঁদকে তুমি প্রাণে মারতে পারো না। এই মুহূর্তে চাঁদের প্রিয় কলা বৃক্ষ তুমি তার অগ্নি নিক্ষেপ করো। বেশ দিদি গো, এই মুহূর্তে এই কদল বৃক্ষ চাঁদের সর্বক্ষণ ভাসিয়ে দিলাম। আর পারি না। হয়তো দেখতে ভাই আমার প্রাণ প্রিয় কদলে বৃক্ষ আমার প্রাণ রক্ষার্থে আমার দিকে ছুটে আসে। আয় প্রাণ বৃক্ষ। আমি কিনারায় এসেছি। আমি কিনারায় উঠেছি। এবার আমি হাইরে আমার অদৃশ্য দুরন্ত কালী জল একদিন করে 14 ডিঙ্গা ধন জল কেড়ে নিয়েও শান্তি পেল না। অবশেষে আমার লজ্জা নিবারণের বস্ত্রটুকু কেড়ে নিল। আমি যে বিবস্ত্র, আমি যে বস্ত্রহীন। ওগো কে আছে হিতাঙ্ক ব্যক্তি, আমাকে একটি বস্ত্র দিন। আমি বস্ত্রহীন, আমার একখানা বস্ত্র দিন। কেউ নেই। সুখের সাথে সকলে হয়, বিপদের সাথে কেউ মানা নয়। তাই আমার বস্ত্র নেই। এই কোমরে ভর্তি জলে আমি আমার লজ্জা নিবারণ করে থাকবো। চলো জয় শুভ সম্ভব।
ধারণ করেছি আমরা কুলবধূর রূপ। হ্যাঁ। এসেছি আমরা ঘাটে স্নান করতে। প্রাণ যায় এক কাজ করো, কি? তুমি একটু শুকনোতে থেকো, হ্যাঁ। আমি স্নান করি। কেউ যদি পুরুষ মানুষ আসে আমাকে ডাক দিলে আমি উঠে আসবো। ঠিক আছে, বেশি দূরে যেও না আবার। ঠিক আছে, ঠিক মানে আছে, জলে ডুবে মরবে তো। কিছু হবে না, তুমি ওদিকে থাকো তো। ঠিক আছে। প্রাণ যায় প্রাণ যায় কি হয়েছে, কি হয়েছে? ভূত, ভূত কোথায় ভূত? মনে হয় প্রাণ যায় মনে হয় ভূত রয়েছে, কিন্তু কোথায় কোথায় থেকে শব্দ আসছে যেন। কোথায় ভূত? প্রাণ কোথায় যায় ভূত? এই যে এই কচুরি পানার মধ্যে লুকিয়ে। কচুরি পানায় ভূত, ও মা গো। দিনের বেলা ভূত। চলো চলো তো, কি আছে? শোনো না বান্দা, আজ যখন ভূত রয়েছে এই কচুরির পানার মধ্যে লুকিয়ে, এই ভূতকে তো সাইডটা করতে হয়। তাহলে নাও ইট পাথর ছুঁড়ে মারো। না মেরু না মেরু না গো কে? কে? মেরু না আমায় তোমরা মেরু না আমায় মেরু না গো আমায় মেরু না আমায় আমায় মেরু না গো আমায় মেরু না মারবো না। আমি কিন্তু আমি এই- অন্য কেউ নয় গো কে? আমি তোমাদের মতোই রক্তে মাংসে গড়া একজন মানুষ মানুষ? হ্যাঁ গো। তাহলে এই কচুরি পানার মধ্যে লুকিয়ে কি করছো বাচ্চা? কেন এই কচুরি পানার মধ্যে রয়েছে জানো কেন? আমি আমি যে বস্ত্রহীন গো বস্ত্রহীন? আমায় বস্ত্র দেয় না আহ, আমার লজ্জা নিবারের বস্ত্র আমার নেই বুঝেছি। নারী জাতি দয়াবতী দয়া করে আমাকে একটু বস্ত্র দাও শোনো, না কি? কথা হচ্ছে কি, মানুষটার মতলব ভালো লাগছে না না। না না, নির্লজ্জ, একবারে না। বেহায়া। লজ্জা এই লাগে না? ঘাটে, ও। এই ঘাটে কতগুলো নারী স্নান করবে কেমন করে, আর তুমি দর্শন করবে। ও গো বলে না তুমি আমাকে বধির করে দাও বধির করে দাও। যে মরতে পারে না, খাটের মরা। দাঁড়া, তোমরা বিশ্বাস করো আমি তোমাদের মতো রক্ত মাংসে করা মানুষ দাও না আমাকে কি লজ্জা নেই বাড়ির সত্যি বস্ত্র সত্যি তুমি নির্বস্ত্র? হ্যাঁ গো তাহলে তো আমাদের কাছে কোনো বস্ত্র নেই। এই তোমারটা দিয়ে দাও। বাবা, আমি আমার বস্ত্র দিতে পারবো না। শোনো, বস্ত্র দিতে না পারি, হ্যাঁ কিন্তু উপায় বলে দিতে পারবো। বলো। এক কোমর জলে একটু এগিয়ে যা, হ্যাঁ। সামনে রয়েছে একটা মহাশ্মশান। মহাশ্মশান সেই শ্মশানে সবে মাত্র মরা পড়িয়ে গেছে। সেই মরার ধানখানা পরে কোনো মতো জল থেকে উঠে আসো বাবা। তাই হবে এসো, আমরা চলো ঘরে যাই। আমরা যাই। হারি আমার এই অদৃশ্য আজ মহাশ্মশানের বস্ত্র পরিধান করে আমায় লজ্জা নিবারণ করতে হবে নিষ্ঠুর নিয়তি পাষাণ পৃথিবী নিষ্ঠুর নিয়তির খেলা ঘরে কখন কি ঘটে কেউ জানে না আমার ভাগ্য আবার কোন নতুন খেলায় মেতে উঠবে তাও আমি জানি না তাই তো ওই মহাশ্মশানের জীর্ণ বস্ত্র পরিধান করে আমি আমার লজ্জা নিবারণ করব আমি আমার লজ্জা নিবারণ করব যে আমাকে বস্ত্র দান করেছে তাকে কিছু দেওয়া না থাকলে শুধু ওই নীল আকাশের দিকে আমার নীল কণ্ঠমণির কাছে প্রার্থনা জীবনে চলায় বলায় কোনোদিনই জানে যাও তাদের বস্ত্রের অভাব না হয় বড় ক্ষুধা ক্ষুধার জ্বালা যন্ত্রণা পারি না সইতে এক দুই করে সপ্তম রজনী অষ্টম দিবস দুরন্ত সাগর জলে ভেসেছি ওগো মায়েরা ওগো বাবুরা আমায় কিছু অন্ন দিন না আমি যে অন্নহীন আমি যে ক্ষুধার জ্বালা যন্ত্রণা পারি না সইতে দিন না মায়েরা দিন না বাবুরা আমাকে আমাকে একটি করে পয়সা দিন ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি সইতে পারি না দিন না মায়েরা দিন না বাবুরা তোমাকে এইভাবে কেউ দেবে না। তবে তুমি কে হে পথিক? আমি আমি আকাশের এক খণ্ড ছড়ে পড়া উল্কাপিণ্ড আমার আজ আত্মপরিচয় সব কিছু তলিয়ে গেছে দুরন্ত সাগর জলে আমি আমি যে দিশেহারা পথিক গো। দিশেহারা পথিক তুমি? হ্যাঁ
তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো এক দেশের রাজা। ছিলাম, তোমার ললাটে রাজ দিল। তাও সত্য। আমি রাজ তিলক ললাটে আছো, কিন্তু আমার সব কিছু হারিয়ে গেছে। আমার আপন বলতে এই সংসারের কিছুটি নেই। আমাকে একটু সাহায্য করুন না। সাহায্য? হ্যাঁ, সাহায্য আমি করতেই এসেছি তোমাকে। তবে জানো, দুঃখীর কপাল দুঃখী বোঝে। চাই বুঝি। তাই শোনো, কে? এই দেখো, আমার হাতে একটি জিনিস আছে, কি জানো? কে? যার সব কিছু নিঃস্ব হয়ে যায়, তার একটাই পথ খোলা থাকে, কি গা? তাকে শাস্তে হয় ভিখারি সাজ। তাই আমাকে? তোমাকেও শাস্তে হবে ভিখারি ওগো মশাই! হারিয়ে গেল তোমার চাঁদ, আজ হারিয়ে গেল তোমার চাঁদের নতুন পরিচয়, পথের ভিখারি। তাই তোমাকে আমি একটি সুন্দর করে ভিক্ষের ঝুলি নির্মাণ করে দিলাম। চাই করো। এই ভিক্ষের ঝুলি তুমি কাঁধে নেবে আর সকলের দ্বারে দ্বারে যাবে। সকলের কাছে গেলেই সকলে তোমায় ভিক্ষে দেবে। সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজ। তুমি সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজ। তুমি নাও গো, এই ভিক্ষের ঝুলি তুমি কাঁধে ধারণ করো। তুমি কাঁধে নিয়ে ভিক্ষের ঝুলি, মুখে নেবে শিব শিব নাম। সুধীর শ্রোতা মণ্ডলী, এবারে স্কুল খণ্ড শুরু হচ্ছে। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। চাঁদ সওদাগর আপনাদের কাছে গেছে, যে যা পারবেন অবশ্যই দক্ষিণা দেবেন। জয় মা মনসা। শুরু হচ্ছে স্কুল খণ্ড।